নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কী নিয়ে আজকে আমাদের ভিডিও। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো যে জবা গাছে বর্ষাকালে কীরকম পরিচর্যা করবেন, বা এই বর্ষায় জবা গাছে কী খাবার দেবেন, বা এই গাছকে কোন জায়গায় রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনাদেরকে একটি অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং বন্ধুরা আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আসি যে এই সময় জবা গাছে কোন কোন খাবার আপনারা দেবেন না। জুন থেকে অক্টোবর মাস হলো সাধারণত বৃষ্টিপাতের সময় বা বর্ষাকাল। এই সময় বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, এই সময় আপনারা জবা গাছে কোনো রকম লিকুইড খাবার দেবেন না, কারণ এই সময় বৃষ্টিপাত হয়ে থাকে, ফলে আপনার গাছের যে গোড়াটি আছে সেটি সারাক্ষণ ভিজে থাকে। আপনারা যখন দেখবেন বৃষ্টিপাত কয়েকদিন ধরে টানা হয়নি বা এক সপ্তাহ ধরে কোনো রকম বৃষ্টিপাতের দেখা নেই, সেই সময় আপনারা লিকুইড খাবার দিতে পারেন। কিন্তু যখন দেখবেন আপনার বৃষ্টিপাত হচ্ছে, সেই সময় আপনারাই এইরকম খাবার দেবেন না। সেক্ষেত্রে আপনার গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে গিয়ে গাছের শিকড়গুলি পচে গিয়ে গাছটি মারা যেতে পারে। তো বন্ধুরা, চলুন এরপর জেনে নিই যে এই সময় এই গাছে কী রকম খাবার দেব। বর্ষাকালে আপনাদেরকে জবা গাছে মিশ্র খাবার দিতে হবে। তো বন্ধুরা, মিশ্র খাবার তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন এক মুঠো ভার্মিং কম্পোস্ট, এবং বন্ধুরা তার সাথে নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি, এবং বন্ধুরা কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো, আর অল্প করে আপনারা নিতে পারেন সরিষার খোল অথবা বাদাম খোল। আপনারা যদি সরিষার খোল পান সেক্ষেত্রে আপনারা সরিষার খোল নেবেন, আপনারা যদি বাদাম খোল পান সেক্ষেত্রে আপনারা বাদাম খোল নেবেন। এরপর বন্ধুরা, এই যে খাবারটি আছে এটিকে আপনারা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন, এবং বন্ধুরা এই খাবারটি আপনারা টব প্রতি এক মুঠো করে আপনারা দেবেন, যে টবের চারদিকে খুব ভালোভাবে আপনারা এটিকে ছড়িয়ে দেবেন। তারপর পুনরায় আপনারা জল দিয়ে দেবেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যেদিনকে খাবার দেবেন তার আগের দিন গাছের গোড়ার মাটিকে খুব ভালোভাবে ভিজে নেবেন। তারপর বন্ধুরা খাবার দিয়ে গাছের গোড়ার মাটিকে কিছুটা পরিমাণে খুঁচিয়ে দিয়ে আবার পুনরায় জল দিয়ে দেবেন। বন্ধুরা, জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো, আপনাদের যাদের বাড়িতে জবা গাছ আছে দেখবেন এই বর্ষাকালে প্রায় বেশিরভাগ গাছই পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যায়। তবে বন্ধুরা, এই বিষয়ে বেশি ঘাবড়ানোর কোনো রকম কারণ নেই, কারণ এটি হয়ে থাকে আপনার গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল জমে সেক্ষেত্রে এটি হয়ে থাকে। তো বন্ধুরা, এই সময় যখন দেখবেন আমাদের গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা গাছটিকে কয়েকদিনের জন্য 3 থেকে 4 দিনের জন্য সেটিকে শেড এরিয়ায় নিয়ে চলে যাবেন। যখন দেখবেন আপনার গাছের গোড়া মাটিটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখন দেখবেন গাছের পাতাগুলি আবার পুনরায় সবুজ হতে শুরু করবে। যখন দেখবেন আপনার গাছের পাতাগুলি আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গাছটিকে আপনারা পুনরায় আবার বাইরে বার করে দেবেন। জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো, এই সময় আপনারা দেখবেন আপনার যে গাছের কুঁড়িগুলি আছে সেগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করছে। তবে বন্ধুরা, এমনি সময়ের তুলনায় এই বর্ষাকালে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। তবে বন্ধুরা, এই সমস্যাটি হয়ে থাকে মূলত গাছের গোড়ায় অতিরিক্ত জল জমা হলে। এই সময় বন্ধুরা যখন দেখবেন আপনার গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, তখন আপনারা এই গাছটিকে শেড এরিয়ায় নিয়ে চলে যাবেন, এবং বন্ধুরা গাছের গোড়ার মাটিটিকে আপনারা শুকিয়ে রাখবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার গাছের যে কুঁড়িগুলি আছে সেগুলি অনেকটা ঝরা বন্ধ হবে। এবং বন্ধুরা, আপনারা আরও একটি কাজ করতে পারেন। বন্ধুরা, এই সময় আপনারা আপনাদের গাছে প্ল্যানোফিক্স প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 5 ফোঁটা নিয়ে আপনারা সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, এবং বন্ধুরা সেটিকে গাছে স্প্রে করবেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের যাদের গাছের বয়স 1 বছর উপরে সেক্ষেত্রে আপনারা এই প্ল্যানোফিক্সটা গাছে প্রয়োগ করতে পারেন। তবে 1 বছরের কম গাছটির বয়স হলে সেক্ষেত্রে প্ল্যানোফিক্স দিয়ে কোনো রকম কাজ হবে না। একটি জবা গাছে তার ইমিউনিটি পাওয়ার আসতে কমপক্ষে 1 বছরের উপর সময় লাগে। সেক্ষেত্রে আপনারা এই প্ল্যানোফিক্স দিয়েও ফুলঝরা রোধ করতে পারবেন না। আর বন্ধুরা, আপনাদের যাদের বাড়িতে থাবা জবা বা হাইব্রিড জাতের নানা রকম ভ্যারাইটির জবা আছে সেক্ষেত্রে আপনারা এই গাছে ফুলঝরা রোধ করতে পারবেন না, কারণ এটি এর জিনগত রোগ। তো বন্ধুরা, আমার যে পাশের যে জবা গাছটি আছে তাতেও অনেক সময় এই ফুলঝরা দেখা দেয়। আপনার ধরুন গাছে 10টি ফুল হচ্ছে, সেক্ষেত্রে আপনার 4টি ফুল থাকলে 6টি ফুল ঝরে গেল, বা অনেক সময় হয় 6টি ফুল থেকে গেল 4টি ফুল ঝরে গেল। তো নানা রকম সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা এই গাছে ফুলঝরা রোধ করতে পারবেন না, এটি প্রাকৃতিক নিয়মই হয়ে থাকে। বন্ধুরা, জবা গাছের চতুর্থ পরিচর্যাটি হলো, ধরুন আপনার একটি ডালে প্রচুর পরিমাণে ফুল এসছে। সমস্ত ফুলগুলি ফুটে যাওয়ার পর আপনার যে ডালটি আছে সেটি আপনারা 4 আঙুল নিচে আপনারা সেখান থেকে কেটে দেবেন। সেক্ষেত্রে কী হবে, আপনারা যখন কাটবেন তার পাশ দিয়ে আরও নতুন নতুন শাখা পোশাক গজাবে এবং গাছটি ঝাঁকড়া হয়ে উঠবে। এবং বন্ধুরা, গাছটি ঝাঁকড়া হয়ে উঠলে সেখান থেকে আরও নতুন নতুন কুঁড়ি আসবে, এবং বন্ধুরা গাছে ফুলে ভরে যাবে।
বন্ধুরা, জবা গাছের পঞ্চম পরিচর্যাটি হলো বন্ধুরা এই সময় বর্ষাকালে ফুলের সাথে সাথে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ গাছে দেখা দেয়। তো বন্ধুরা এই সময় আপনাদেরকে গাছে যে কোনো রকম ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। তো বন্ধুরা ফাঙ্গিসাইড হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন স্যাপ। স্যাপ আপনারা 1 লিটার জলে 1 চামচ নিয়ে সেটিকে খুব ভালোভাবে আপনারা গুলিয়ে নেবেন এবং বন্ধুরা খুব ভালোভাবে সেটিকে ঝাঁকে নেওয়ার পর আপনারা গাছে প্রয়োগ করবেন। বন্ধুরা এই ফাঙ্গিসাইডটিকে আপনারা সপ্তাহে 2 বার করে গাছে স্প্রে করবেন। আপনার গাছে কোনো রকম ছত্রাকের আক্রমণ দেখা দেবে না বা কোনো রকম পচনের আক্রমণ দেখা দেবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যে 5টি শর্টকাট টিপস বা 5টি পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের এই বর্ষাতেও আপনাদের গাছ খুব সুস্থ সবল হয়ে থাকবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।